প্রতিদিন একরকম ইফতারি খেতে ভালো লাগে না, এই জন্য আজকে নতুন একটা ইফতারি বানাইলাম, চাপ বানাইলাম, সাথে রায়তা, পরোটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সবার পাশে থাকবেন, তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এই যে চলে আসলাম চাপটা বানানোর জন্য। এখানে সব ধরনের মশলা, 2টা বোম্বা মরিচ দিছি, নাগামরিচ এত জাল হবে আমি জানি না, খাওয়ার সময় অনেক একদম জাল জাল হয়েছে, খেতে এমনি অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছে খেতে। এই যে এখন এটারে হাতে মেখে সব ধরনের মশলা দিয়ে, টক দই দিয়ে, 2টা নাগামরিচ বেটে তারপরে মেখে নিয়েছি হাত দিয়ে। ফাটার উপরে একটু সরষের তেল দিয়ে দিলাম, সয়া সসও দিয়েছি, এনে সব ধরনের মশলা দিয়ে মেখে নিয়েছি হাতে। মাখানো হয়ে গেছে, এখন এটা নর্মাল বা ডিপে রেখে দিবে, আমি ডিপে রেখে দিছি। এখন বিকেলবেলা নামাইছি, তেলটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে এটা ভাজবো। এই যে সরষের তেলের ভিতরে বেশি করি নেই, 3 পিজি করছি, কারণ এত কিছু খাওয়া যাবে না। আমার ছেলের অনেক পছন্দ, ছেলে মেয়ে দুজনেরই পছন্দ। আমার কাছেও ভালো লাগে বাসা বানাইলে, কিন্তু বাইরেরটা আমার কাছে ভালো লাগে না, ওরা কাঁচা কাঁচা রাখে, খেতে একদম ভালো লাগে না। আমি বানাইলে আমার কাছে এটা, আমি একটু মচমচা করে বানাই, ভালো করে ভেজে, একটু কড়া করে ভেজে বানাই। এই যে আমার মেয়ে রায়তা বানানোর জন্য শশা কুচাইতে আছে। আমার মেয়েটা সত্যি লক্ষ্মী, অনেক কাজের, আমার কাজে সবসময় হেল্প করে। এখানে পেঁয়াজু আছে, এরপরে আপনার আলুর চপ আছে। আজকে তেমন কিছু করবো না, শুধু এগুলাই। এই যে একটু ফোড়া করে ভেজে নিব, দেখা যায় একটু কালো কালো, আসলে কালো কালো না, একদম ঠিক মতো ভাজা হয়েছে। সব ভালো থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।